ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে পাকা চাল কুমড়োর মুরব্বা করে দেখাবো, একদম দোকানের স্টাইলে। তোমরা একবার ট্রাই করে দেখবে রেসিপিটি, খেতে অনেক ভালো লাগে। আর এটাকে এভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো দেখে নাও আমি কীভাবে রেসিপিটি করছি। চাল কুমড়োর মুরব্বার জন্য আমি এখানে একটা পাকা সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা পাকা কিনা কীভাবে বুঝবে? পাকা হলে এর উপরে একটা সাদা চুনের মতো একটা লেপ পড়বে, এতে করে বোঝা যাবে চাল কুমড়োটা পাকা। তো আমি প্রথমে চাল কুমড়োটা কেটে নিব। চাল কুমড়োটাকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার চাল কুমড়োটা ছিলে আমি পিস পিস করে নিব। চাল কুমড়োর খোসাটাকে আমি একটু বেশি করে ফেলবো, যাতে সবুজ অংশটা না থাকে, সাদা অংশটা শুধু দেখা যায়। আর মাঝখানে বীজগুলো আমি ফেলে নিব। চাল কুমড়োগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি, মাঝখানে বীজও ফেলে দিয়েছি। এবার এগুলিকে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে সিদ্ধ করে নিব। পুরোটা চাল কুমড়োকে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে সিদ্ধ করে নিব। চাল কুমড়োগুলোকে আমি খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চাল কুমড়োগুলো আমার নরম হয়ে গিয়েছে, এভাবে চিপলে জল বেরোচ্ছে। এবার এগুলোকে আমি পিস পিস করে নেব। আমি চাল কুমড়োগুলোকে টুকরো করে নিয়েছি, সাইজগুলি দেখুন, এভাবে করে নিয়েছি। এখানে আমি একটা গামলিতে জল নিয়ে নিয়েছি আর একটা চুনের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার জলে আমি চুন দিয়ে দিব। চুনটাকে আমি জলের মধ্যে গুলে নেব। এবার এই টুকরো করে রাখা চাল কুমড়োগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিব। এভাবে জলের মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 ঘন্টা রেখে দিব। চাল কুমড়োটাকে আমি এভাবে রেখে দিব। কাল আবার দেখা হচ্ছে, চলো। চাল কুমড়োটাকে আমি 15 ঘন্টায় চুনের জলে ভিজিয়ে রেখেছি। দেখো একদম শক্ত হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব, 3-4 বার ধুয়ে নিব, নাহলে চুনের কষটা থেকে যাবে। চাল কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটু সিদ্ধ করে নিব। চাল কুমড়োটাকে আমি সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি। চাল কুমড়োটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো কত ভালো সিদ্ধ হয়েছে। এবার জল থেকে তুলে নিব। চাল কুমড়োটা আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর নিয়েছি 2টো এলাচ আর একটি দারচিনির টুকরা, আমি দিয়ে দিব কড়াইয়ে। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা চাল কুমড়ো হিসাব করে দিতে হবে। চাল কুমড়োটা আমি নিয়েছি আধা কেজি ওজনের, আর চিনিটাও নিয়েছি আধা কেজি। প্রথমে আমি চিনি দিয়ে দিব কড়াইয়ে। এবার এর মধ্যে চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিব। চাল কুমড়োটা গরম থাকা অবস্থায় কাজটি করতে হবে। এবার চিনির সাথে চাল কুমড়োটা ভালো মতো মিশিয়ে নিব। আমি চাল কুমড়োটাকে কেটে আধা কেজি ওজন করে নিয়েছিলাম। এবার এর মধ্যে বাকি চিনিটাও আমি দিয়ে দিব। আমি এর মধ্যে আলাদা কোনো জল দিইনি, চাল কুমড়ো গায়ে যে জলটা আছে এই জলে হয়ে যাবে। চিনিগুলো আমার গলে যাচ্ছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিব। এই ক্ষেত্রে গ্যাসের স্টিম একদম লো রাখতে হবে, স্টিম হাই করা যাবে না। চিনিটা আমার গলে জল হয়ে যাচ্ছে। এভাবেই কম হিটে আমি এটাকে বানাবো। স্টিম হাই করলে মুরব্বাগুলি লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। চিনিটা আমার পুরোপুরি গলে জল হয়ে গিয়েছে। এবার এই জলটাকে আবার শুকিয়ে নিব। চিনির রসটা আমার অনেকটা শুকিয়ে গিয়েছে, বাকি রসটাকেও আমি শুকিয়ে নিব। চিনির রসটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। মুরব্বা আমার হয়ে গিয়েছে।
তোমরা চাইলে কাঁচা পেঁপে দিয়েও এই রেসিপিটি করতে পারো। তোমার মোরব্বা রেডি। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।